আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে অনেক দিন পরে কিন্তু বৃষ্টি হলো ঝিনাইদহতে, আর এখানে একটু একটু ঠান্ডাও পড়ে গেছে। সে কারণে সকালে উঠে আমি খিচুড়ি আর ডিম ভাজি করে নিয়েছি, সেটাই খেয়ে নিব। আর এখানে দেশি মুরগির ডিম রেখেছি, এগুলা এই যে ঘরটর গুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাচ্চারা বাসায় থাকলে কিন্তু সবসময় একটু নোংরাটা বেশি করে, তো আর কি করার, কিছু তো আর করার নাই, পরিষ্কারই রাখতে হবে। এদিক ওদিক আমি সব দিকেই ভালো করে পরিষ্কার দিয়ে দিব। এখানে ছোলার ডালের সাথে রান্না করব। তো প্রথমে আমি ছোলার ডালগুলো ভিজাই রেখেছিলাম সকালে, সেটাই এখন আমি ভালো করে ধুয়ে সমস্ত মশলা এখানে দিয়ে মেখে তারপর ইন্ডাকশনে দিয়ে দিব। সে কারণে পানিটা দিয়ে একবারে মেখে আমি দিয়ে দিচ্ছি। এখন চুলায় রান্নাটা বসিয়ে দিয়ে আমার ঘরের যে বাকি কাজগুলো ছিল সেটাই সেরে নিতে হবে। তো বিছনা টিছনা গুলো সবগুলো ঠিকঠাক করে ঝাড়ু দিয়ে নিলাম। তো ঝাড়ু দিয়ে নিয়ে এখন এই যে কিচেনের দিকে এসেছি। কিচেনটাও একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে সব সময় তো আর ঝেড়ে পরিষ্কার করে উঠে মানে এটা সম্ভব হয় না, তারপরে যতটুকু পারি আর কি করে নিচ্ছি। কিচেনটা আমি সবসময় একটু ভালো করে পরিষ্কার রাখারই চেষ্টা করি। তো আমার এই যে রুমগুলো প্রায় ঝাড়ু দেওয়া শেষের দিকে। রুমগুলো ঝাড়ু দিয়ে আমার এখন অন্য কাজ আছে, বাচ্চাদের কাপড় ধুতে হবে। তো আমি পরিষ্কার করে ময়লাগুলো এদিকে বাইরে বের করে নিচ্ছি। এ পাশটাই কিন্তু আমার একটা ব্যালকনিও আছে বড়। পাশে আমার আলাদা রান্নার একটা জায়গাও আছে এই সাইডটাতে, তো সেটাই দেখাবো। এখন এই যে ময়লাগুলো এই সাইডে বের করে নিচ্ছি। বাচ্চারা যে এই পাশটায় খেলা করে, তো সেই জন্য আমাকে এখানে পরিষ্কার রাখতে হয়। আর বাচ্চারা সবসময় কিন্তু খেলা করে এখানে নোংরাও করে ফেলে, পানি ফেলে, ময়লা করে। আর ওদের কাজই হলো এখানে নোংরা করা। তো আর কি করার, মাটি গুলা এখানে ভেঙে একদম নষ্ট করে রাখছে। তো এখন এই যে এগুলা ঝাড়ু দিয়ে আমি ময়লাটা তুলে নিয়ে নিব বেলচাই করে। এখন এই যে আমার ঝাড়ু দেওয়া প্রায় শেষ হয়ে আসছে। আমি চুলায় কিন্তু ওদিকে ভাত চুলায় দিয়ে আসছি, আর সে ডাউলটাই প্রায় হয়ে আসছে। তো এই যে এখন এই পাশে একটা ছোট্ট ব্যালকনি আছে, সেটাও একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। এগুলা কিন্তু বাচ্চাদের খেলার জায়গা। এখানে হাঁড়ি পাতিল অনেক কিছুই রেখে দিয়েছে। এখানে মাটি পানি নিয়ে অনেকটা খেলাও করেছে, নোংরা করে ফেলছে। এখন এগুলো পরিষ্কার করতে করতে অনেকটা সময় চলে যায় আমার। প্রায় প্রতিটা দিনই এরকম করে। তো এই যে ভাত চুলায় দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে। আর এখানে সে ডাউলটা নামিয়ে নিলাম। এখন নামিয়ে নিয়ে আমার বাচ্চাদের কাপড় ধুতে যেতে হবে। এই যে আমার এখানে মাটির চুলা, সুন্দর একটা মাটির চুলা, আর এখানে আমি কাপড় ধুই আর মাছ ধোয়ার কাজটাও এখানে করি। বাচ্চারা অনেক সময় এখানে গোসলও করে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে আশা করি। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, সবাই পাশেই থেকো।